ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যেও এমন কিছু মানুষ আছে তাদের মধ্যে বিভিন্ন প্রকার আছে। পাখি পশু পাখি যেমন জীব জন্তুর মধ্যে যেমন কালারের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে বিভিন্ন প্রকার আছে, মানুষের মধ্যে বান্দা এবং বান্দিনীদের মধ্যেও বিভিন্ন প্রকার আছে। সমস্ত মানুষ আল্লাহর প্রশংসায় এইভাবে লিপ্ত থাকবে না, সমস্ত মানুষ আল্লাহর জিকিরে ফিকিরে থাকবে না। মানুষের মধ্যে সবার মধ্যে জ্ঞান থাকবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় থাকবে না। কোরআনের শিক্ষার গুরুত্ব সবার জানা থাকলেও সবাই কোরআনের শিক্ষা অর্জন করতে পারবে না। ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর মানুষের মধ্যে যারা উলামায়ে কেরাম হবে, আলেম হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে, তারাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব থেকে বেশি ভয় করবে। সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পরাক্রমশালী মহাশক্তির অধিকারী এবং সবচেয়ে বড় প্রজ্ঞাবান ক্ষমাকারী। সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে সব থেকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করে এবং আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে উম্মতের উলামায়ে কেরামগণ সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় উলামায়ে কেরামগণ হলো আম্বিয়ায়ে কেরামগণ, পয়গম্বরদের নবী এবং রসুলদের ওয়ারিস উত্তরাধিকারী প্রতিনিধি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। আর আল্লাহর পয়গম্বর রসুলগণ এবং নবীগণ দুনিয়ার মধ্যে কোনো সম্পদ রেখে যান না, তারা রেখে যান কেবলমাত্র ইলম, দ্বীন এবং ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। আর সেই উত্তরাধিকারী, সেই মিরাস এবং সম্পদের নাম হলো দ্বীন, ইলম, দ্বীনি শিক্ষা। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এই দ্বীনি শিক্ষা থেকে, কোরআনের শিক্ষা থেকে যেই ব্যক্তি মুমিন মুসলমানগণ, যেই ব্যক্তি যেইটুকু অর্জন করবে, শিক্ষা অর্জন করবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় প্রাচুর্যময় সম্পদের অধিকারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন নবীওয়ালা মিরাসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। কোরআনের সাথে, ইসলামের সাথে, আলেম উলামাদের সাথে এমন ভালোবাসাপূর্ণ, মোহাব্বতপূর্ণ আচরণ করার, সম্পর্ক রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।